এই গরমে দুপুরের পাতে এই রেসিপিটি একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে একটা কচি চাল কুমড়োকে জিরি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। যতটা সরু করে কাটা যায় ততটাই ভালো। এখানে একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো জিরে দিয়ে মশলাটা পেস্ট করে রাখবো। ওই বাটিতেই আমি আগে থেকে ভেজানো মুসুরির ডাল দিয়ে দিলাম। এই মশলার বাটিতে মুসুরির ডালটা পেস্ট করলে কিন্তু বড়াগুলো খেতেও বেশ ভালো হয়। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ডালটাকে পেস্ট করে রেখে দেব। আর ঝালটা আপনারা কম বেশি করে আপনাদের মতো করে ব্যবহার করবেন। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ডালগুলোকে বড়ার মতো করে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অপর পিঠও উল্টে দেব। এইভাবে দুই পিঠই আমি লাল করে ভেজে নেব। আমার এখানে ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা। কেটে রাখা চাল কুমড়োগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটাকে বেশ ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমি এখানে আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি, তবে মাঝে একবার ঢাকনাটা তুলে আমি নেড়ে নিয়েছিলাম। দেখুন চাল কুমড়োটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবং অনেকটা কিন্তু কমেও গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 7-8 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে, মানে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস জল। জলের সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন ভেজে রাখা বড়াগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলোকেও ঝোলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে নরম হয়ে যায়। এবার 10 মিনিট মতো ফুটিয়ে নেব, তবে মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে। আমি আপনাদের এখানে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মুসুর ডালের বড়া দিয়ে চাল কুমড়োর রেসিপি। এই গরমে কিন্তু খেতে বেশ ভালো লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।